আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এখন আমি আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি এটা হলো রামবুটান গাছ। তো রামবুটান দেখেন ধরে আছে। এখন এই গাছটাতে বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন। তো সেজন্য আমরা গাছের চারপাশ 4 ফুট করে কোবাই নিয়েছি। আপনারা চাইলে আগে সার দিয়ে পরে কোবাতে পারবেন, কিন্তু আমাদের গাছের গোড়া অপরিষ্কার থাকায় আমরা আগে পরিষ্কার করে তারপরে কোবাই তারপরে আমরা সারটা দেব। তো দেখেন অনেক সুন্দরভাবে এখানে কোবানো হয়েছে এবং রামবুটান ধরে আছে। তো রামবুটানের ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে বাড়তি খাবার দিতে হবে। যেগুলো মাটি থেকে পায় সেগুলো তো পাবেই, তার বাহিরেও কিছু উপাদান আছে যেগুলো মাটি থেকে সংগ্রহ করতে পারে না বা মাটিতে নাই, অতিরিক্ত হিসেবে মাটিতে যোগ করতে হয়। তো দেখেন আমাদের জাহিদ ইসলাম এখানে কোবাইতেছে। তো এভাবে প্রত্যেকটা গাছের গোড়া আপনারা সার দেওয়ার আগে কোবাই নিতে পারবেন বা সার দেওয়ার পরে কোবাই নিলে হবে। তো বাড়তি খাবার হিসেবে আমরা কি দিলাম সেগুলো আপনাকে আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা 4 কেজির মতো ড্যাপ সার নিয়ে নিয়েছি এবং এখানে 1 কেজির মতো ইউরিয়া সার আমরা যোগ করে নিচ্ছি। যেহেতু ড্যাপ সারের সাথে ইউরিয়া সার আছে সেজন্য ইউরিয়ার পরিমাণটা আমরা কমাই দিলাম। তো তারপরে আমরা এখানে 1 কেজির মতো এমওপি সার যোগ করে নিলাম এবং ম্যাগনেসিয়াম ½ কেজির মতো দিয়ে দিলাম, যেটা গাছের বাড়তি খাবার যোগাবে। এরপর দানাদার বিষ বিএসএফ এর পিন্স সেটা দিয়ে দিলাম 250 গ্রামের মতো, যা আপনার মাটিতে যে পোকামাকড়গুলো আছে সেগুলা মানে দমন হবে। এরপর বাড়তি খাবার হিসেবে আমরা যেটা যোগ করব সেটা হলো পিজি ম্যাক্স। এটা গাছে স্প্রে করা যায় এবং মাটিতে সারের সাথে মিশিয়ে দিলেও অনেক উপকার পাওয়া যায়। তো আমরা গাছে স্প্রে করছি এবং মাটিতে সারের সাথে আমরা এই সারের সাথে 100 গ্রাম পরিমাণ দিয়ে দেবো এবং এটা ভালোভাবে মিক্সার করার পর আমরা দেখেন এখানে যেখানে কুবায় রাখছিলাম জায়গাটা সেই গাছের চারপাশে আমরা ভালো করে ছিটাই দেব। 4 থেকে 5 ফিট পাশ দিয়ে আমরা ভালোভাবে ছিটাই দেব, যাতে গাছ দ্রুত খাবার নিতে পারে। আর গাছের শিকড় যেহেতু অনেক দূরে চলে গেছে, সেহেতু আমরা অনেক দূর দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করতেছি। তো এই সারগুলো দেওয়ার পরে আমরা আরেকটা জিনিস যোগ করব, সেটা হলো জৈব সার, যেটা আমরা পরে দেব। জৈব সার প্রত্যেক গাছের গোড়ে আপনার 5 থেকে 6 কেজি পরিমাণ জৈব সার ছিটাই দিতে হবে। ছিটাই দিয়ে এখন যেহেতু বর্ষাকাল পানি দেওয়ার প্রয়োজন নাই,